আহ, এসো সকালবেলা আমাকে 5 মিনিট তোমরা সময় দাও। দেখো, যারা অলস তারাই কিন্তু ব্যর্থ হয়। সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে যোগা করা উচিত, আমাদের জগিং করা উচিত, মাঠে খোলামেলা জায়গায় দৌড়ানো উচিত। তো যারা ঘরে বসে থাকে, অলসতাই মানুষের চিরশত্রু। এসো তোমরা আমার সাথে আজকে 5 মিনিট সময় দাও, আমি তোমাদের সমস্ত শরীরের জড়তা দূর করবো, অলসতা দূর করবো। সেই সাথে সাথে আমি তোমাদেরকে কয়েকটি বসে বসে যোগা দেখাবো। বন্ধুরা, যারা অলস হয় তারাই বেশি রোগগ্রস্ত হয়ে পড়ে। অলসতা মানুষের চিরশত্রু। অলসতা থাকলে মানুষ জীবনে কিছু করতে পারে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাঠে যেতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে শরীর থেকে। তাহলে আমার মতো 50 ছুঁই ছুঁই বয়সেও শরীর স্ট্রং থাকবে, মেদ জমবে না, শরীর মোটা হবে না, ভুঁড়ি ভাড়া হবে না। শরীর যদি মেদ জমে ভুঁড়ি ভাড়া হয়, ওজন বেড়ে যায়, শরীর বিভিন্ন রোগ সমস্যা দেখা দেয়, রোগ ঘিরে ফেলে। তো চলো আমার সাথে তোমরা 5 মিনিট সময় দেয়, বেশি নয়, প্রতিদিন সকালবেলা 5 মিনিট সময় দেয়, তোমাদের সমস্ত শরীরের রোগ আমি দূর করব। যোগ থেকে আর কোনো কিছু হয় না। আমাদের যতই টাকা পয়সা থাক, সে টাকা পয়সা এই শরীরে রোগ পেয়ে যদি ভুগতে থাকো তাহলে কোনো দাম নেই। কারণ বাড়ির লোকও তোমাদেরকে একদিন দেখবে না। ভগবান ঈশ্বরের প্রতি আস্থা ভরসা রাখো, প্রকৃতিকে বিশ্বাস করো। প্রকৃতির কাছ থেকে আমরা সব কিছু পাই। প্রকৃতির খোলামেলা হাওয়া বাতাসে বসে তোমরা প্রতিদিন যোগ অভ্যাস করে আমার সাথে সাথে প্রতিদিন করবে। আমাদের চ্যানেলে আমরা তোমাদেরকে সেই ধরনের কিছু শেখাই যারা বিভিন্ন ধরনের রোগগ্রস্ত হয়ে পড়ে আছে। যোগা মানুষের এমন একটা মেডিসিন যে জীবনের যেখান থেকে রোগের উৎপত্তি, সেখান থেকে সমস্ত রোগের মূল উৎস থেকে রোগকে শেষ করে দেয়। তো চলো আজ আমরা তোমাদেরকে কয়েকটি খালি হাতে ব্যায়াম দেখাবো, খালি হাতে এক্সারসাইজ দেখাবো। যাদের চর্বি জমে আছে, বিশেষ করে চর্বি যাদের হয় বা পেটে মেদ জমে, বিভিন্ন রোগের শিকার হতে হয়, প্রেশার সুগার থেকে সমস্ত কিছু। তো চলো দেরি করছি না, তোমাদেরকে সেই 5টা মিনিট আমাকে সময় দাও। ভিডিও দেখে কিছু হবে না, ভিডিও দেখার সাথে সাথে তোমাদেরকে করতে হবে। কারণ যোগ করলে শরীর স্বাস্থ্য মন মেজাজ সমস্ত কিছু ভালো থাকে। যৌবন শক্তি ধরে রাখার একমাত্র উপায় যোগা, শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় যোগা। তাই প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে তোমরা মাঠে যাও, মাঠে দৌড়াদৌড়ি করো, প্র্যাকটিস করো, শরীর ফ্রি করো, শরীর থেকে ঘাম ঝরাও, আর তার সাথে সাথে কিছু যোগা করো। খোলামেলা বাতাসে একেবারে মুক্ত হাওয়ায় প্রকৃতির মাঝে করো। চলো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে আজ কয়েকটি যোগা দেখাই, যে যোগাগুলো তোমরা খালি হাতে বসে করতে পারো। আর এই যোগাগুলো করলে তোমার শরীর ওজন কমবে, মেদ কমবে, শরীর স্ট্রং থাকবে। আমার মতো আজ 50 বছর বয়স কাছাকাছি আমার বয়স, কিন্তু এখনও দেখে মনে হবে না যে আমার হয়তো এতটা সময় হয়ে গেছে। কিন্তু তবুও আমার শরীরে মেদ জমেনি। দীর্ঘদিনের যোগা অভ্যাসের ফলে আমি শরীর অনেক সুস্থ সবল আছি, স্ট্রং আছি। চলো আমি দেখাই। আর বলবো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি অল করে রাখবে। সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাই, চলো। পুরো টান রাখবে, এই পাশটা টান হবে, এই পাশের পেশি টান হবে, এই পাশের মাংসপেশি টান হবে, পেটের মেদ টান হবে, আবার এই পাশে। দশ বার, 15 বার, 20 বার ইচ্ছে মতো তোমরা করো। পুরো টান টান, শরীর পুরো টান আসবে, এই মাংসপেশিতে টান আসবে। নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাই, চলো। বাস এইভাবে আমি বসে গেলাম, ঠিক আছে? চলো পা ফাঁক করে, ব্যাস এই পায়ের বুড়ো আঙুল আমি ছড়ব। করো, আমার সাথে সাথে করো, দেখলে হবে না, করো। পেট মোচড় খাবে,
পেটে চর্বি গলতে শুরু করবে, শরীর থেকে ঘাম বেরোবে। যতক্ষণ তোমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে তুমি ছাড়বে না, করো। ব্যাস 20 বার 25 বার শ্বাস নেবো ছাড়বো, শ্বাস নেবো ছাড়বো। চলো আমার সাথে সাথে করো। প্রতিদিন 5 মিনিট সময় দাও, তোমাদের শরীরকে আমি সুস্থ করে তুলব। শরীরে কোনো রোগ আসবে না। যোগা করলে, ব্যায়াম করলে, এক্সারসাইজ প্রাণায়াম করলে শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না। প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনে সর্দি কাশি হতে পারে, সামান্য জিনিস, বড় ধরনের রোগ শরীরে আসবে না। প্রতিদিন যোগা অভ্যাস করলে, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুমবেলা উঠে মাঠে যাও, দৌড়াদৌড়ি করো। অলসতা মানুষের চিরশত্রু। যারা অলস হয় তারা জীবনে কিছু করতে পারে না, জীবনে তারা সাকসেস করতে পারে না, নিজের শরীরকে ঠিক রাখতে পারে না। চলো এইভাবে করো 20-25 বার। ব্যাস রিল্যাক্স, শরীর থেকে ঘাম, মোটামুটি ঘাম বেরিয়ে যাবে। এইভাবে তোমরা করো, এইভাবে করো। চলো এইভাবে করো। পরের স্টেপ দেখাই। ছোট্ট সময়, 5 মিনিট সময় নিলাম। যাদের সময় আছে তারাই জীবনে পরে সাকসেস করতে সময়ের গুরুত্ব যারা দেয়। ভিডিও দেখে কিছু হবে না। চলো, যাদের ঘাড়ের কাঁধের অসুবিধা থাকে, কান নিচু নিচু থাকে, হাতের সমস্যা থাকে, তারা এটি করো। করো, জোরে জোরে ঘোরাও। ব্যাস ঘোরাও খুব জোরে জোরে। 20 বার 25 বার 30 বার। শ্বাস জোরে জোরে নেবো, ছাড়বো, নেমে যাবো, ছাড়বো। আবার এই দিক থেকে শরীর থেকে অটোমেটিক ঘাম ঝরে যাবে। বাস, হাতের মাংসপেশি হয়তো ব্যথা হতে পারে, করো। আমার সাথে সাথে আমি যেভাবে করছিলাম করো। হাত থেকে জোর করে মুঠি করো। এইভাবে 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 করো। আমার সাথে করো, করো, জোরে জোরে করো। বাস এইভাবে হাতের ব্যায়াম, মাংসপেশির ব্যায়াম করো। ব্যাস, শরীর থেকে অটোমেটিক ঘাম ঝরে যাবে। এবারে করো, হাতে পুরো টান থাকবে, করো। ব্যাস, আমি তোমাদেরকে ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্য আমি কম শর্ট করে দেখালাম। প্রত্যেকটা অভ্যাস তোমরা করো। প্রতিদিন ঘুম থেকে উঠে মাঠে চলে যাও, প্রকৃতির মাঝে চলে যাও, মাঠে গিয়ে অভ্যাস করো, মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করো, মাঠে গিয়ে প্র্যাকটিস করো, রান করো, ছুটো, শরীর থেকে ঘাম ঝরাও। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে, যারা দুর্বল হয় তাদের মধ্যে শরীরে রোগ জমা থাকে। জীবনে দুর্বলতা মানুষের চিরশত্রু। যারা দুর্বল হয় তারা জীবনে কিছু করতে পারে না। আমি প্রতিদিন এই ধরনের তোমাদের জন্য খালি হাতে ব্যায়াম, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম নিয়ে আসি। আমাকেই তোমরা 5 থেকে 10 মিনিট প্রতিদিন সময় দেবে। ভিডিও দেখে কিছু হবে না, ভিডিও দেখে তোমাদের করতে হবে সেই সাথে দিয়ে। আমি কথা দিচ্ছি, এই অভ্যাসগুলো তোমরা বেশি নয় 1 সপ্তাহ করে দেখো। 1 সপ্তাহের মধ্যে তোমরা ফলাফল, রেজাল্ট পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্য আমি ছোট্ট করে তোমাদেরকে দেখালাম। প্রত্যেকটা অভ্যাস তোমরা এইভাবে করো। হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়ার মতো আমি তোমাদেরকে দেখাই। আর আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত ফলো করতে ভুলো না, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের বিভিন্ন যোগা, খালি হাতে ব্যায়াম, প্রাণায়াম নিয়ে আসি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কমেন্টে জানাবে নিজেদের মতামত, আমাদের চ্যানেল কীরকম লাগে, আমাদের ভিডিওগুলো কীরকম লাগে। কারো কোনো সমস্যা থাকলে, যোগাসন প্রাণায়াম সম্বন্ধে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। তাহলে চলো, সকলে ভালো থাকো, সকলে যোগ করো, সুস্থ থাকো। আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।